عليه وسلم صلى الله عليه আরেকটা জিনিস আপনারা রেখইয়া আমি বিদায় লেম দেখলাই লেম দেখুন নিবার আগে ফাল মারে না আপনারা দোয়ার উপরে আছে দোয়ার উপরে আছে প্রত্যেক মানুষ আমরা যেদিন আইসি এদিন আমরা কোনো সম্পদ কোনো সম্পত্তি কোনো টাকা কোনো পয়সা আমরা আসবো না যখন আল্লাহ আপনারে আমরারে পয়সার মালিক বানাইছে সম্পদর মালিক বানাইছে তো তাই লিল্লা দেওয়া আমরার উপরে একটা দরকার আছে প্রতি শুক্রবারে জুমার দিন যদি মানুষে সদকা করিলায় তার সারা সপ্তাহ যে সদকা দিতে আসলো চান্দা দিতে আসলো লিল্লা দিতে আসলো সারা আদায় হয়ে যায় সুবহানাল্লাহ অতএব এখন প্রত্যেক মসজিদে তো আপনার সামনে বাস্তবে বুঝায় না হ্যাঁ যাওয়ার বাদে কিতা খুব খাচিয়া দরিও টাইট করে যাব দরতাই যদি শুক্রবারে আপনার আর নইলে একটা দিরহাম যদি খরচ করিলাও সারা সপ্তাহ খরচর যে দায়িত্ব আসলো আদায় হয়ে যায় জহাত আদায় হয়ে যায় কেন আর জহাত মসজিদ দিও না মনে রইব নি শুক্রবারে আপনার আর মসজিদ হইলা বাটি আটাই নি মগ বা কোনো জিনিস প্লাস্টিকের আটাই দিন এই সময় দেখে খালি বুড়া লাগে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হরিটার উপরে আমল করবা মসজিদ আইতেছ অনফিশিয়ালি আইছি দেখা যায় যখন প্রত্যেক শুক্রবারে কিছু পয়সা লিয়ে আইতাম না হ্যাঁ বাজারও যাইতে পকেট খালি করিয়ে যাইব আর যাইবেন না ইলা শিয়াল এত পয়সা নাই মানুষের পয়সা এত থাকে পকেট খালি যাব পয়সা নাই ও যাবলিয়ে মানে পয়সা ঘুরি না গরো থুইয়া সত্য শিয়াল তাকে নাই হাত খালি জেব খালি যে বিব খালি করি আইও না মসজিদ ওই চার যদি না পারো তাহলে 5টা টাকা 10টা টাকা করি আনিও মসজিদের বাস আপনারা সামনে যাইব এটা আপনারা নিয়ে দিতে আসলো আপনার কাছ থেকে নেবা ওরাইয়া প্রতিক্রিয়া ওঠা গেছে লোক করা আমি এক পড়ছিলাম সামান্য সারা তফসির করা আমার দ্বারা সম্ভব নয় আমার সারা জানাও নাই যদি কোনো মানুষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিলায় জানি রাখিও এটার মাফি নাই আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি লেখা কিতাব যেখানের নাম হইল দুররে মুখতার ওখানে পাঠ বন্ধ হইছে বাপ বন্ধ হইছে বাবুল মুরতাদ্দিন যদি আল্লাহর নবী লগে বেয়াদবি করিয়া করার লগে লগে ঈমান থেকে বাহির হইব কিয়ামত পর্যন্ত যদি বাসে আর খালি তওবা করতে থাকে তার তওবার কবুল নাই বাড়িয়া গেছে ভিতরে আমাইবার আর হত নাই কিন্তু যদি আল্লাহ লগে ইলা করিলে তে ফিরিয়া আমাইতে পারবো মাগফিরাত দা রদ উমিদ আজ লুৎফে তো রাকে খুদ ভর মুদায়েলা তাক না তো আল্লাহ কইরা যত বড় গুনাহ করছ না কেনিরি তুই আমার রহমত থেকে নিরাশ হইস না কিন্তু নবী লগে যদি মানুষের বেয়াদবি করিলে তার মাফি নাই বুখারী শরীফের হাদিস আল্লাহর নবীর খেদমত মদিনাতে একজন মানুষ গেলা মক্কা থেকে দিয়া চাইলা রাসূলুল্লাহর হাত বরক হাত রাখিয়া পড়িলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন মুজিজা এমন ক্ষমতা আল্লাহর যাতে আমরা নবীর হাত মুবারক দিছিলাম ইবনে হজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নখবাতুল ফিকরের মধ্যে আনেন মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান ও মাতা আলাল ইসলাম এই নবীর হাত মুবারক হাত রাখে যদি কলিমা পড়ি যায় এ সাহাবী রাসূল মেসাবরে মেসাব মানলে তুমি মেসাব বুঝিবে না ফিরসাবরে ফিরসাব মানিলে ফিরসাব বুঝিবে মাস্টার দে মাস্টার হইবেন পড়া লাগবো ক্লাস করা লাগবো সাহাবী এই সময়ের ক্লাস লাগে না আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখে কলিমা পড়ার লগে লগে সাহাবী হয়ে যায় আর আল্লাহর রাসূলে ফরমাইছেন ইসলাম এমন এক বস্তু তার জীবনে যত ভুল হসলো 1000 বছর বাঁচিছে 2000 বছর যেদিন হে খালিস দিলে পড়িলেই বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জীবনের সারা শেষ হয়ে যায় কলিমা পড়িতে আল্লাহ নবীর হাত রাখিয়া কলিমা পড়িয়া সাহাবীটা রাসূলুল্লাহ ফরমাইলা তুমি কলিমা পড়তে হইলে তোমার একটা শর্ত আছে এই শর্ত যদি তুমি মানো তাহলে তোমার কলিমা পড়া তোমার আমল লাগবে সাহাবী کرام হল আশ্চর্য শর্ত কি যা যাই না কোনো শর্ত লাগাইছো রাসূলুল্লাহ
শর্ট লাগাইলা জানি রাখো তুমি কলিমা পড়িবা পড়ার লগে লগে তোমার মুখ ওখানামা থাকি লুকাইলে তো কইবো ওয়াজহি তোমার মুখ ওখানামা থাকি লুকাইয়া রাখবাই যতদিন আমি জমিন থাকবো আমার সামনে তুমি মুখ লিয়া পড়বাই না। যেটা আশ্চর্য কলিমা পড়ার বাদে রইছেন আল্লাহ লগে যত তৈছিল কিছু রইছেন সব শেষ। ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা আল্লাহ। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য আল্লাহ ব্যাপারটা কিটা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন রে সাহাবী হল এই ব্যক্তির নাম হইল ওয়াহশী। আর এই ওয়াহশী তীর মারিয়া আমার এত মায়ার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করছে। যখন আমার সামনে পড়ব পড়ার লগে লগে আমার মনে হইব এই ওয়াহশী আমার চাচা হামজারে শহীদ করছে। তার কলিমা, তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার সান্দা যত কিছু দিব, যত আমল করব সমস্ত বরবাদ হয়ে যাইব। আল্লাহর নবীর কষ্ট দিছে না, আল্লাহর নবীর চাচারে শহীদ করিয়া করল। এই নবীর কষ্ট দিতেনি, এখনো দিবার ক্ষমতা আছে তো দিতে পারবে। আল্লাহ নবীর কাছে জীবনীয় দিত না। রহিদু আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ও সাইয়্যুহা। এই জমিন মানুষে যে আমল করে নবীর উম্মতি, এটা আল্লাহ নবীর কাছে পেশ হয়। আল্লাহ নবী আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, আয় আল্লাহ আপনার ফরিস্তা হলে আমার উম্মতের নামায় আমল লেখিবা, বাদ লেখবা, বালা লেখবা। আমি যত সময় আমার উম্মতের নামায় আমল দেখছি না, আল্লাহ তোমার ব্যাংক নিয়ে কুদরতি ব্যাংক নিয়ে রাখি না। নবী হয়নি না না সোমবারে বৃহস্পতিবারে দেবই না না। রিজাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। এখনো ওয়াহশী তো মানি লইলা, মানিয়া বাড়ি যাওয়ার পরে চিন্তিত হয়ে গেলা, হাই রে হাই আমি দুনিয়ায় নবীরে মুখ দেখাইতাম, দেখাইলাম না, লুকাইয়া রইলাম। হাসরের দিন নবীরে মুখ না দেখাইয়া ব্যস্ত যাইবার পথ আছে 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 কোন পথে যাইতাম? হাসরের দিন নবীরে কিতারি মুখ দেখাইতাম, কলিমা পরিচয়, পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ধনীওয়ার বাদে যাকাত যা কিছু আছে সারা আমল করিয়া গেলা। কিন্তু এমন চিন্তিত হইলা হাসরের দিন নবীরে কিতারি মুখ দেখাইতাম। বাড়িত গিয়া তীর বার হল্লা, বার হইয়া চাইয়া কইলা, রে তীর তুমি আমার কলঙ্ক, তোমারে দিয়া যদি আমি রাসূলুল্লাহর চাচারে শহীদ করতাম না, আমি নবীরে জমিন মুখ দেখাইলাম না, হাসরের দিন নবীরে কিতা দেখিলা কোন আমল দিয়ে মুখ দেখাইতাম? আল্লাহর নবীর উম্মত আমরা বসিয়া রইলাম, হাসরের দিন আল্লাহর নবীর সামনে কোন আমল দিয়া দিয়া ভরতাম? আল্লাহর হাবিবের আশকার মহব্বত যদি অন্তর লইয়া দালিয়া ঢুকি দিতাম বাড়িরে, আমরা জীবনটা সার্থক হইব। তৈলা তীর হইলা আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন যেগুলো, ওগুলো যে তীর দিয়ে মারি দিতাম পারি, তে নবীর মুখ দেখাইব। নামাজ কম নেই না, রোজা কম না, হজ কম না, যাকাত কম। আল্লাহ রাসূল জমিন থেকে বিদায় লওয়ার পরে এমন এক ব্যক্তি নবুয়তি দাবি করছে, রাসূলুল্লাহ যতটুকু নেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা, হ্যাঁ নবুয়তি দাবি করে দিয়েছে, মানে মানবানি খাটিয়ালা জাল দেখছে টানি টানি আনিও খালি আইব নি পকেটি গই বেং গানে খাখরা নাই খাফনা নাই মাছ একটা না একটা হামাইব না, হামাইতো জাইন যে জাল ভাতেন হামাই যাইব। মুসা আলাইহিস সালাম 30 দিনে এক রোজা রাখিয়া চুর ভাড়া উঠিটা কিতাবানা দিতা, মুখ দুর্গন্ধ হয়ে গেছে, ফাটা একটা সিরিয়া মুখ দিয়া মুখর দুর্গন্ধ হলাইছিলা। ই গাছর নাম হইল গুয়ামুড়ি ভাতা, বন্ধ যেগুলো ভালো এগুলো ভালো, এর চেয়ে আরো সুন্দর আরে খাত্তা বার হয়েছে দেখে সূত্রা 25 দিন জ্বলিব, সূত্রা মুখ দিও না, গুয়ামুড়ি ভাতটা মনে করিয়া সূত্রা মুখ দিও না, যে দরিদ্রা আছো তাকিও জন্মন দেখছো নি আই না ফানি দে যেবাই ফানি হবাই যেবাই হুত ইবাই না, যেদিকে হুত যায় এদিকে না, শক্ত ইয়া রইবাই, সাবিত কদম রইবাই। আচ্ছারি মুসাইলামাতুল কাযযাবে নবুয়তি দাবি করছে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম হলে মন ফাটাইলা যাও, অশের তীর গলিয়া জায়গাকে পৌঁছিলা, পৌঁছার পরে দেখলা হে হাতির উপরে সোয়ার হইয়া স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করে 1 লাখ মুরিদ নিয়ে দিছে।
আনসারি ভাই একজন রে কইলা, মদিনাবাসী মানুষরে তুমি আমার একটু সাহায্য করিও বলে। কোন সাহায্য বলে? আমি নবীরে মুখ দেখাইবার সুযোগ পাইলাম। মুসাইলামাতুল কাজ্জাব যে বাহির হইছে, এই তিন দিয়া যদি আমি মুসাইলামাতুল কাজ্জাব রে মারি লইতাম পারি, হাসরের দিন আল্লাহর নবীরে মুখ দেখাইতাম। তীর দিশা করিয়া যেমনে মানুষ নাতির উপরে থেকে নিচে পড়ছে, আনসারি ভাইয়ের সাহায্যে মুসাইলামাতুল কাজ্জাব রে বিদায় দিলা। লাভ দিয়া যুদ্ধর মাঠে উঠিয়া জানাই দিন, হে সাহাবাই কেরাম সকল, আপনারা সাক্ষী থাকো, আমি হাসরের দিন আল্লাহর নবীরে মুখ দেখাইম। নবীর সাহারে কষ্ট দেওয়ার কারণে শহীদ হইছেন। যদি আল্লাহর নবীর মন দেখার লগে লগে আয় তুমি আমার চাচারে শহীদ হচ্ছ, হজরতে অক্সি যাই না, তার জীবনের সারা আমল বরবাদ হয়ে যায়। গতিকে সর্বাবস্থায় নবীরে কষ্ট দিতাম না। একদিন আল্লাহ রসুল আমরা এক মার ঘর থেকে তশরিফ বাহির হচ্ছে, হাত আপনার মাথার চুলটা গরু তুইছেন নি? রতনপুরি সাবর চুল গরু আছে নি? নিমাইছেনপুরি সাবর আছে? আছে আছে। আমি তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জমিন থেকে বিদায় হয়েছি, তখন ব্যাগ খুলিছেন, খুলিয়া চুল হয়ে গেছে আর 90টা। হইলা জাফি ফামি খুজ হাযা শার ওয়াল আযহা, এই নৌকার এই চুল তুমি তানোর হাত দিয়া লইয়া যাও। ওয়াদাফি ফামি ওয়া আইনি ওয়া মাওয়াজিআস সুজুদ, আমার হাফনর ভিতরে হারানির ভরে আমার মুখো, আমার চকুত আর আমার কপালর চুল আর নখ রাখি দিও বলে। এখানে চুল আমার নাই, চুল আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, রাসূলুল্লাহর নখ মুবারক। আমারে যখন খবর রাখি আইবে, খাবনর চড়াইয়া মুখ যখন বাহির করবা, আল্লাহ নবীর চুল আর নখ দেখি দেইবা, তখন ফরিস্ত হলে আমার কবর আযাব দিতা নাই। একটা চুল মাটির ফরতে দিছেন তো রাসূলুল্লাহ, ফরছে নি? কোন গেছা ফসলো? তুক করলে ফির সাবে তুক করলে আর দিছেন না, হোক সিলিমসি আনছো না, ফিকদানি ফিকদানি। আল্লাহর হাবিবের তুক করার লগে লগে সাহাবায়ে কেরাম হলার হাত লইয়া খানো লাগাইছেন, আর দুই আইছেন না সাবন দিয়া, সার্ফ দিয়া না বিয়লমর গুটা দিয়া দুইছেন নি? না, লগে লগে সিনাত লাগাই, মুখো লাগাইন, সিনাত লাগাই দিন। আল্লাহর হাবিবে ওযু ফরমাইতে পানি যে উঠেন পড়ছে, মাটির পড়তে দিছেন না। কি পরিমাণ সম্মান সাহাবায়ে কেরাম হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হল্লা। সর্বাবস্থায় আমরা আমল করতাম, শুক্রবারে চেষ্টা করতাম তা সামান্য সদকা দিবার লাগিয়া। আইতে সময় ফারা ফারা আছে ওগু আনতে মসজিদ দেন ফারা ওগু, হ্যাঁ তোয়াইতা করে না না, বালা চাইয়া কথা হমু বালা যেগু চলে পলা এগু দিও। আর পাঁচ ওয়াক্ত নামাজের অক্ত আদায় করার কোনো অবস্থায় মাথে হতায় যে কোনো ব্যাপারে আল্লাহর নবীর বিরোধিতা করিলেন। রাসূলুল্লাহ চুল আতলিয়া দেখাইছেন, আমার একটা চুল যদি আমার কোনো মতে অপদস্থ করি যায়, তাহলে তার লাগি বেহেশত হারাম, ফাল জান্নাতু আলাইহি হারাম। এই বেহেশত আল্লাহ দিবা, আল্লাহ পাইবে। আমরা নবীর উপাধি নাম হইল আবুল কাসিম লিআন্নাহু ইউকাসসিমুল জান্নাতা বাইনা আহলিহা। কাল কিয়ামতের দিন আল্লাহ নবীর বেহেশতের মালিক বানাইছেন, মানে কইও নেও নেও নবীর বেহেশত নেও, তোমার কোন উম্মত রে কোন বেহেশত দিতে আপনি পাঠিয়া দেও। যাইন বাটইন তার লগে ঝগড়া চামচ মারিয়া দিব নি আপনারে। তাই আল্লাহ নবীর ক্ষমতা আছে। একটা চুল আমরা অর্থস্থ করতাম না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ না আচ্ছা, যে আপনি মানুষ ফাটাইয়া আপনার কাছে মানুষে আটিবা ফগটা একবার বিসমিল্লাহ কইয়া হাত দিবা, যেটা যেগু উঠে ফারাগুনা হল থেকে সরু যেগু ইগুনা যেগু মিলে বিসমিল্লাহ কইয়া হাত দিবা, আর হাত দিয়া সারা দিবা। আর আমি কয়টা শব্দ কইম আমার লগে কইবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ, আমি তওবা করিয়া সমস্ত গুনাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
ওয়া রাসূলুহু ওবা থেকে আরো দুইজন উঠতে সকাল হইছিল রুমাল যেখানে ওখানে রুমাল দিও না ওখানে উঠো উঠিয়া ওবাই থেকে আরো দুইজনে সকাল হইছিল আরো দুইজন ওবাই উঠো উঠিয়া আটো বিসমিল্লাহির রহমানির রহিম আমানতু বিল্লাহি ওয়া বিমা জাআ মিন ইনদিল্লাহি আলা মুরাদিল্লাহি আমানতু বিরাসূলিল্লাহি ওয়া বিমা জাআ মিন ইনদি রাসূলিল্লাহি আলা মুরাদি রাসূলিল্লাহি ইন্নী তাবাররাতু মিন জামিইল আদিয়ানি ওয়াল ইসয়ান আল-আন আসলামতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমিন আল্লাহুম্মা আয় আল্লাহ এত ঠান্ডার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ তোমার বান্দা হলো বসিয়া রয়েছেন আল্লাহ তুমি একবার তার রহমতের নজর আপনার বান্দা হলো রূপে আল্লাহ এটা আরামর বিছনা হারাম হরিয়া বই রয়েছেন আল্লাহ তোমার বান্দা হলোর শরীরের উপরে দুজখর আগুনকে হারাম হরিয়া দিলা আল্লাহ আয় আল্লাহ বিমারি হলোর ইমান দেখনে শিফাই খুললি শিফাই আজিলা নসিব ফরমা আয় আল্লাহ ইয়াত্রা ভজত বেটাইন বেটি নন্দখার খবর বসি আল্লাহ তারা আওলাদ হলো ইসালে সবের মাহফিল করতে আল্লাহ আল্লাহ সারার আরওয়াহের উপরে সদকা খয়রাত সারার সব রে আপনি পৌঁছাই দিও আয় আল্লাহ খাস করে আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরা মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা মা বাবা জমিন আছেন হায়াতে তৈয়বা নসিব ফরমাও আয় আল্লাহ আমরা যত অলি অকল জমিন থেকে বিদায় লইছেন সারার দরজারে বাড়াই দিও আল্লাহ আমরা আউলিয়া কেরাম রুহানি তওজ্জুহ আপনি আমরা দিকে ফিরাই দিও আমরা আউলিয়া কেরাম হলো তোর যার তরিকারে কিয়ামত পর্যন্ত এই জমিন দাইমার কায়েম রাখি আল্লাহ আল্লাহ আমরা যত মাহফিল হইতে ইসালে সবের মাহফিল তো সারার কফিল আপনি বনি যাও আল্লাহ বিশ্বের জমিন রহমত নাজিল ফরমাও ভারতের জমিন রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ আসামের জমিন রহমত নাজিল ফরমাও বরাকবেলের জমিন রহমত নাজিল ফরমাও আয় আল্লাহ আমরা মাসাজিদ আর মাদারিস সকলের মুহাফিজ আপনি বনি যাও আমার রুহি আর জিসমি আওলাদর জীবন আপনি উজালা করে দেও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।